হ্যালো এভরিওয়ান, আমি মোসাব্বির হোসেন নয়ন অ্যালগরিদমের 7th লেকচার আপনাদের স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ এবং ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চের কোড এবং শুরুতে হচ্ছে আমরা এটা টাইম কমপ্লেক্সিটি বের করব। সো এখানে ফর লুপ যেহেতু আমাদের এন টাইমস পর্যন্ত কাজ করছে, তাই প্রথম লাইনটা হচ্ছে আমাদের এন টাইমস। বাট ফর লুপের ভিতরে আমার যেহেতু ইফ কন্ডিশনটা রয়েছে, ইফ কন্ডিশনের জন্য আমরা এখানে ওয়ান টাইমস কাজ করব। কেন? আমরা এখানে ফোর ইন্ডেক্সের একটি অ্যারে নিয়েছে, যেখানে হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে থ্রি এর ভ্যালুটি বের করব। এখানে ভ্যালু হচ্ছে আমার 1 2 3 4, আমি হচ্ছে থ্রি এর ভ্যালুটি বের করব। সো আমার এখানে শুরু থেকে যদি লুপটা স্টার্ট হয়, আমার 1 2 3 4 এভাবে করে প্রত্যেকটা চেক করবে। বাট যখনই আমার থ্রিকে পেয়ে যাবে ইফ কন্ডিশনের সাথে সাথে আমার লুপটি ব্রেক করবে। সো এখানে আমাদের আসলে ফর লুপের ভিতরের যে লাইনটি সেটা আমাদের ওয়ান টাইমস কাজ করবে। এবার এই টোটাল দুইটি ইকুয়েশনকে আমরা যদি একটি ইকুয়েশন আনি, তাহলে আমরা পাচ্ছি c1 × n প্লাস c2। সো এখান থেকে আমরা ডমিনেন্ট টার্মকে পাচ্ছি cn। সো এখান থেকে আমরা ডমিনেন্ট টার্ম পাচ্ছি n কে, তাই এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের big O of n। এবার আসি আমরা বাইনারি সার্চে। বাইনারি সার্চে এটা হচ্ছে আমাদের বাইনারি সার্চের কোড, যেটা আমরা সিমুলেশনের সাথে দেখব। এখন আমরা 5 ইন্ডেক্সের একটা অ্যারে নিয়েছি, যেখানে আমাদের শুরু ইন্ডেক্সটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স এবং শেষের ইন্ডেক্সটা হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স। সো আমাদের কোডে বলা হয়েছে যে আমাদের ফার্স্ট ইন্ডেক্সটি যদি লাস্ট ইন্ডেক্স থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনটি কাজ করবে। সো আমরা এখন চাচ্ছি আমরা 50কে বের করবো বাইনারি সার্চের মাধ্যমে। 50 ইন্ডেক্স হচ্ছে আমাদের 4। সো আমরা যদি বাইনারি সার্চ আকারে বের করতে চাই, আমরা এখানে দেখতে পাচ্ছি শুরু ইন্ডেক্সটা হচ্ছে 0 এবং লাস্ট ইন্ডেক্স হচ্ছে 5। সো আমরা যদি ইকুয়েশনে বসাই, আমরা লিখতে পারি 5/2 = 2.5। এখানে আমাদের ফ্র্যাকশন আকারে অ্যান্সার আসলেও আমরা সেটিকে তার ফ্লোরিং করে দেবো। সো ফ্লোরিং করে দিলে পাচ্ছি আমরা 2। এবার আমরা পরবর্তী কোডে দেখি, এখানে বলা রয়েছে যদি আমাদের মিডলের যে ভ্যালুটি, অর্থাৎ এখানে আমরা 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটি হচ্ছে 30, সেটি যদি আমাদের আইটেমের থেকে যদি ছোট হয়, তাহলে হচ্ছে আমাদের মিডলের পজিশন 1 বেড়ে যাবে। সো আমাদের এখানে মিডল যেহেতু 2তে রয়েছে, আমাদের মিডলের পজিশন 1 বেড়ে 3তে চলে আসবে। অ্যান্ড দেন আমার আবার এই কন্ডিশন অনুযায়ী লুপটা কাজ করবে, যেহেতু আমাদের ফার্স্ট ভ্যালুটি লাস্টের থেকে ছোট। সো আমরা এখানে ইকুয়েশনটি আবার বসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ইন্ডেক্স 5, ফার্স্ট ইন্ডেক্স 3 এবং এইটাকে ডিভাইড করলে আমরা পাচ্ছি 4। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটি, সেটি আমাদের আইটেমের ভ্যালুর সাথে ম্যাচ করছে। তো আমরা বলতে পারছি এখানে আমাদের 4 নাম্বার ইন্ডেক্সে ভ্যালুটিকে আমরা পেয়েছি। এবার আসি আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকে। আমরা এখানে একটি বক্স তৈরি করেছি, যেখানে আমরা তিনটা আইটেম রেখেছি। একটি হচ্ছে রিয়াল মাদ্রিদ, একটি বার্সেলোনা এবং একটি ম্যান সিটি। এগুলোকে আসলে আমরা জার্সি হিসেবে ধরতে পারি। সো এখানে আমাদের রিয়াল মাদ্রিদের বেনিফিট এবং ওয়েট দেওয়া রয়েছে, সেম বার্সেলোনা এবং ম্যান সিটির জন্য তাদের স্পেসিফিক কিছু বেনিফিট এবং ওয়েট দেওয়া রয়েছে। তো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক আমরা আসলে তিনটা স্ট্র্যাটেজিতে কমপ্লিট করতে পারি। তো আমরা যদি ফার্স্ট স্ট্র্যাটেজি দেখি, এখানে হচ্ছে আমাদের প্রফিটকে ইউজ করে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটি বের করবে। এখানে আমাদের মেইন কাজ হলো আমরা তিনটা স্ট্র্যাটেজি থেকে কোন স্ট্র্যাটেজিতে সব থেকে বেশি বেনিফিট পাচ্ছি। তো আমরা এখন যদি প্রফিট মেথডকে ইউজ করি, আমরা সাপোজ একটি লিমিট দিয়ে দিলাম যে আমরা হচ্ছে 20-র একটা ওয়েট নিয়েছি, 20-র থেকে বেশি ওয়েটের আমরা কোনো কিছু নিতে পারবো না। সো আমরা যদি এখন প্রফিটকে ইউজ করি, আমরা এখানে দেখবো যে আমাদের হায়েস্ট প্রফিটকে আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের হচ্ছে বেনিফিট 30, যা সব থেকে বেশি। সো আমরা লিখতে পারি ফার্স্ট বেনিফিট হচ্ছে আমাদের 30। তো 30 আমরা যদি সম্পূর্ণ ইউজ করি, আমাদের ওয়েট হচ্ছে 11 নিতে হবে। তো 20 থেকে আমরা 11কে যদি মাইনাস করি, থাকছে হচ্ছে 9। এবার আমরা সেকেন্ড বেনিফিট হচ্ছে 20, যেটা হচ্ছে বার্সেলোনার, সেটিকে হচ্ছে আমরা সেকেন্ড হাইস্ট বলতে পারি। এবং আমাদের যেহেতু একটা লিমিট রয়েছে যে আমরা 20-র বেশি আমরা কোনো ওয়েট নিতে পারবো না, আমরা ফার্স্টেই হচ্ছে 11 নিয়ে নিয়েছি। সো আমাদের কাছে থাকছে 9। এবং বার্সেলোনার তো আমরা সম্পূর্ণ ওয়েট নিতে পারছি না, যেহেতু আমাদের 9 রিমেইনিং রয়েছে, আমরা জাস্ট 9 অফ বার্সেলোনা নেব। তাহলে আমার টোটাল ওয়েটটা 0 আসবে। সো আমাদের যতটুকু পার্ট ইউজ করা হয়েছে সেটি আমাদের একটি সাবসেট আকারে বসাতে হবে। যেহেতু আমরা রিয়াল মাদ্রিদের সম্পূর্ণটুক ওয়েটই নিয়েছি, তাই সো এখানে আমাদের সাবসেটে রিয়াল মাদ্রিদ আইটেমের নামটি সম্পূর্ণভাবে উল্লেখ রয়েছে। বাট যেহেতু আমরা বার্সেলোনার সম্পূর্ণ ওয়েট নিতে পারিনি, জাস্ট 9 অফ বার্সেলোনা নিয়েছি, তাই আমরা এখানে সাবসেটে লিখে দেবো 9 অফ বার্সেলোনা। এভাবে আমাদের যদি অন্য আইটেমও থাকতো, আমরা সেম এই প্রসেসেই লিখে দেবো। সো আমাদের এখন দেখতে হবে আমার টোটাল প্রফিট কত এসেছে। সো আমরা যেহেতু রিয়াল মাদ্রিদের সম্পূর্ণটুক ওয়েটই নিয়েছি, আমরা তার সম্পূর্ণ বেনিফিটটাকে ইউজ করতে পারি, এই জন্য আমরা লিখেছি 30।
এবং আমরা বার্সেলোনার যেহেতু ওয়েট 9 পর্যন্ত নিয়েছি, আমরা জাস্ট আগে বের করব যে আমাদের বার্সেলোনার 9 ওয়েটের জন্য কতটুকু বেনিফিট পাচ্ছি। সো সেটা আসলে আমাদের এই যে ইকুয়েশনটুক, আমরা 9 এর জন্য কতটুকু বেনিফিট পাচ্ছি সেটা বের করব। সো আমরা 9 এর জন্য আসলে দেখতে পাচ্ছি 15 আসে বেনিফিট, এবং 30 প্লাস 15 আমরা পাচ্ছি 45। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রফিট মেথডটা ইউজ করে বা ফার্স্ট স্ট্র্যাটেজি ইউজ করে আমরা টোটাল বেনিফিট পাচ্ছি 45। এবার আসি আমরা সেকেন্ড স্ট্র্যাটেজিতে। সেকেন্ড স্ট্র্যাটেজিতে আমরা হচ্ছে ওয়েটকে কনসিডার করে তারপরে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক বের করব। সো এখানে আমাদের দেখতে হবে, সো এখানে আমরা সেম আগেইন আমরা একটা লিমিট দিয়ে দিয়েছি যে আমাদের 20-র উপরে কোনো ওয়েট নিতে পারবো না। তো আমরা যদি এখন দেখি ম্যান সিটির হচ্ছে সব থেকে বেশি ওয়েট রয়েছে, যেটা হচ্ছে 30, এবং যেহেতু এটি আমাদের লিমিটের ভিতরে রয়েছে সো আমরা সম্পূর্ণটাই এটা ইউজ করতে পারি। সো 20 - 13 = 7। এবার আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনার সেকেন্ড হাইয়েস্ট ওয়েট রয়েছে 12। সো আমাদের যেহেতু 7 রিমেইন রয়েছে লিমিটের মধ্যে, সো আমরা হচ্ছে এখান থেকে যে 7 অফ বার্সেলোনাকে নিব। সো আমাদের টোটাল ওয়েট এখন 0 হয়ে গিয়েছে, আমরা সম্পূর্ণ ওয়েটটা ইউজ করতে পেরেছি। তো আমাদের সাবসেট হবে, যেহেতু ফুল ম্যান সিটিকে আমরা ইউজ করছি তাই ম্যান সিটি সম্পূর্ণ, এবং যেহেতু আমরা জাস্ট 7 অফ বার্সেলোনা ইউজ করেছি তাই এখানে লিখেছি 7 অফ বার্সেলোনা। এবার আমরা দেখবো এখান থেকে আমাদের প্রফিট কত হচ্ছে। যেহেতু আমরা ম্যান সিটির সম্পূর্ণ পার্টি ইউজ করেছি তাই আমরা তার সম্পূর্ণ প্রফিটটাই নিব টোটাল প্রফিট বের করতে, এবং যেহেতু 7 অফ বার্সেলোনা নিয়েছি তাই আমরা জাস্ট শুধুমাত্র 7-এর জন্য আমরা কতটুকু পার্ট পাচ্ছি ঠিক ততটুকু প্রফিট আমরা এখানে ইউজ করব। সো ম্যান সিটির 10 এবং বার্সেলোনার 7-এর জন্য আমরা পাচ্ছি 11.6, তো টোটাল আমাদের আসছে 21.6, যেটি আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি থেকে কম। এবার আসি আমরা থার্ড স্ট্র্যাটেজিতে। থার্ড স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের B/W মেথড। তো B/W মেথড আমরা কিভাবে ইউজ করতে পারি? আমরা এই আমরা আরেকটি বক্স এখানে ক্রিয়েট করেছি যেখানে হচ্ছে আমাদের B/W বোঝাচ্ছে। এখানে B আসলে হচ্ছে আমাদের বেনিফিট এবং W হচ্ছে আমাদের ওয়েট। তো B/W মানে বোঝাচ্ছে বেনিফিট ডিভাইডেড বাই ওয়েট। তো প্রত্যেকটা রো এর জন্য আমরা রিয়াল মাদ্রিদের জন্য B/W ইউজ, সো রিয়াল মাদ্রিদের জন্য আমরা B/W বের করেছি, বার্সেলোনার জন্য B/W বের করেছি, এবং ম্যান সিটির জন্য B/W বের করেছি। তো আমরা আবার একটি লিমিট ওয়েট নিচ্ছি যার ভ্যালু হচ্ছে 20। তো এখানে আমাদের যার হায়েস্ট B/W সেটাকে আমরা আগে কনসিডার করব। এখানে রিয়াল মাদ্রিদের জন্য হায়েস্ট B/W আমরা দেখতে পাচ্ছি 2.73, তাই এইটার ওয়েটকে আমরা সবার প্রথমে কনসিডার করব। তো রিয়াল মাদ্রিদের 11টা আমরা সম্পূর্ণ নিয়ে নিলে আমাদের রিমেইনিং ওয়েট থাকছে 9। এবার আমরা দেখব যে সেকেন্ড হাইয়েস্ট বেনিফিট কার আসছে। সো আমরা দেখতে পাচ্ছি বার্সেলোনার সেকেন্ড হাইয়েস্ট বেনিফিট বাই ওয়েট আসছে, সো আমরা এটাকে নিতে পারি। এবং আমাদের রিমেইনিং যেহেতু থাকছে 9, আমরা 12 সম্পূর্ণ না দিয়ে জাস্ট এর 9 পার্টটুক নেব। সো এই জন্য লিখেছি 9 অফ বার্সা। তো আমাদের সাবসেট হবে সেম রিয়াল মাদ্রিদ অ্যান্ড 9 অফ বার্সেলোনা। সো আমাদের প্রফিট কত আসছে? আমরা যেহেতু রিয়াল মাদ্রিদের সম্পূর্ণটুকু ইউজ করেছি তাই রিয়াল মাদ্রিদের সম্পূর্ণ আমরা 30 নিয়েছি, এবং 9 অফ বার্সেলোনার জন্য আমাদের কতটুকু বেনিফিট আসছে সেটা হচ্ছে আমরা পেয়েছি 15। সো আমরা দুইটাকে যোগ করে পাচ্ছি 45। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এবং থার্ড স্ট্র্যাটাজি দুইটাই হচ্ছে আমাদের বেশি বেনিফিট দিচ্ছে, তাই আমরা এই দুইটা যে কোনো একটা ইউজ করতে পারি। বাট নর্মালি আমার হয়তো এই টেবিলের জন্য আমার দুইটা সেম এসেছে, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার থার্ড স্ট্র্যাটাজিটা হচ্ছে বেশি কনসিডার করা হয়, কারণ থার্ড স্ট্র্যাটাজির মাধ্যমে আমরা হচ্ছে প্রফিটটি বেশি পাই। এভাবে হচ্ছে আমরা আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ অল। কোনো ধরনের ভুল হলে ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি, অ্যান্ড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই সেটি কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। সো danke und tschüss. Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.